সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাকলাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর বিয়ের পর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। অনেক দিন থেকেই ভাবছিলাম যে ব্লগ ভিডিও শুরু করব বিয়ের পর থেকে, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ থেকে ভাবলাম যে ব্লগ ভিডিওটা শুরু করা যাক। এবার থেকে প্রায় আমি ব্লগ ভিডিও দেব, তোমরা দেখতে থাকো। আর এপাশে আমি রেডি হচ্ছি, আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজব্যান্ড। আর দেখতেই পাচ্ছ আমি এখানে তৈরি হচ্ছি মেলাতে যাব বলে। শ্বশুরবাড়ির সবাইয়ের সাথে মেলাতে যাব, সেই কারণে রেডি হচ্ছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, আজকে পূর্ণিমা রথ ছিল, ওই কারণেই যাব। আমরা একা যাব না, আমার শ্বশুরবাড়ির সবাই যাবে। আর এটা হচ্ছে আমার প্রথম শ্বশুরবাড়ির সবার সাথে যাওয়া। আর আমার তো খুবই ভালো লাগবে। আর একটু আয়নার সামনে ঢং করছিলাম। চলো বেশি বকবক না করে যাওয়া যাক। থেকে নেমে পড়েছি মেলাতে, দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি। যেইখানে স্ট্যান্ড সেইখানে কিন্তু টোটো যাচ্ছিল না এই পূর্ণিমা রথের জন্য। আর দেখতে পাচ্ছ এখান থেকে পূর্ণিমার রথ একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আশ্রমের রথ। দেখতে পাচ্ছ না কি ঠিকঠাকভাবে জানি না, তবু যতটুকু পেরেছি দেখিয়েছি। আর মেলাতে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এত ভিড়, মানে আমি তো অবাক হয়ে গেছি সত্যি বলতে। এতটা ভিড় হয়েছিল, কারণ কেন জানো, মেলা তো শেষের পথে, ওই কারণে। এখানে মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এপাশে ক্যামেরা করে দিচ্ছিল। আর এটা ছিল বাবাও হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার পরিবারের সবাইয়ের সাথে যেতে আজকে তো খুবই ভালো লাগছে। আর প্রথমেই দেখতে পাচ্ছ কত দোকান, এটা হচ্ছে মেয়েদের ক্রাশ কানের দোকান। আর এত দোকান ছিল, কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো খুঁজেই পাচ্ছিলেন না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু দোকান আর দোকান, এত কিছু দোকান বসেছে। এটা তো ছিল বাইরে, কিন্তু ভেতরে আরও অনেকই দোকান বসেছে। এটা বাইরে এই টুকিটাকি দোকান, কিন্তু এখানেও অনেক কিছুই জিনিস আছে। আর যেমন জামা প্যান্ট টেডি দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছুই বসেছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে তো বলাই হয় না আমরা কোথায় মেলা দেখতে এসেছি। আমাদের মহিষাতলেই আমরা এসেছিলাম মেলা দেখার জন্য। আর এইটা হচ্ছে মহিষাতলের রাজ কলেজ। আর দেখতে পাচ্ছ কত বড় কলেজটা, আর কীরকমভাবে দোকান বসেছে দুধারে সারি সারিভাবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য কি সুন্দরভাবে একটা পার্ক করেছে, দেখতে পাচ্ছ। এত মজা পাচ্ছিল বাচ্চাগুলো, ওই জন্য এই ভিডিওটাও করে নিয়েছিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিভাবে মজা করছে, আর আমরা দেখছিলাম। আর আমি মা সবাই আমরা হাসছিলাম, কি সুন্দর লাগছে তাই না দেখতে। তারপরে এখানে চলে এসেছিলো, এখানে লটারি ছিল, সব কিছুটাই ভিডিও করেছি আমরা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ভেবো না যে আমরা লটারি ফটারি কেটেছি, আমরা লটারি ফটারি কাটি না। দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর ক্যামেরা করছিল ইনি। আর কি বলবো, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নাগরদোলার ওইখান থেকে মেঘটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। নাগরদোলাগুলো ছিল কালারিং। চলো মেলাতে অনেক ঘোরাঘুরি হলো, এবার কেনাকাটা হোক। এখানে চলে এসেছি আমরা একটা স্টিলের দোকানে, ওখান থেকে আমাদের কিছু জিনিস কেনার ছিল ঘরের জন্য, ওই কারণেই বাবা দেখছিল ওখান থেকে আর কিনছিল। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। এবার ভাইকে বলছিলাম ভাই কী নিবি। তারপরে আমরা চলে আসলাম শিব ঠাকুরের কাছে। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, সেই কারণে আমি মাকে বলছিলাম যে আমাদের বাড়িতে একটা শিব
শিব ঠাকুর নেওয়ার জন্য, আর আমি জল ঢালবো। সেই কারণে মা বাবা আমি সবাই মিলে চুজ করছিলাম যে কোনটা নেব। ওখান থেকে তো শিব ঠাকুর নিয়েছি। এবার এসেছি আমরা একটু দোকানে, গার্ডার, ক্লিপ এইসবই কিনতে এসেছি, আর চুজ করাও হয়ে গেছে। এখানে দোকানদার প্যাকিং করে দিয়েছে। ওখান থেকে আবার একটা অন্য দোকানে চলে এসেছি। মা এখানে এটাকে কি বলে চালনি দেখছিল। চালনিগুলো ঠিকঠাকভাবে পছন্দ না হওয়ার কারণে আমরা নিইনি, ওই টুকিটাকি জিনিস নিয়েছি। চলো আবারই চলে গেছিলাম নাগরদোলার কাছে। নাগরদোলা যখন আমরা আসি তখন লাইট জ্বলছিল না, এখন কিন্তু লাইট জ্বলছে, আরও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমরা যখন বেরিয়ে আসি না, মেলাতে এত ভিড় হয়েছিল কি বলবো। আমরা তবু গেছিলাম 5টার দিকে, 5টা না 5:30 6টার দিকে, কিন্তু তারপরে আমরা যখন বাড়ি ফিরি তখন এতটাই ভিড় হয়ে গেছিলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এত দোকান বসেছিল, বাবারে বাবা, এত ভিড় ছিল। তারপরে আমরা ওখান থেকে বাইরে চলে এসেছিলাম। এবার হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছিলাম রথ দেখতে। যেহেতু রথের কারণে এসেছি, রথ তো দেখতেই হবে। আগে মেলাতে ঘুরে নিয়েছিলাম, কারণ মেলা আগে সামনেই পড়ে। রথের মেলায় যাওয়ার আগে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ফুচকা। মেলাতে এসেছি, ফুচকা খাবো না এটা তো হতে পারে না। ওই কারণে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ফুচকা খাচ্ছি। আর মেলাতে এলে দোকানিগুলো খুবই ঠকিয়ে নেয়। 10 টাকার মাত্র 5টা দেয়, আর কিন্তু অন্য সময় 10 টাকার কিন্তু অনেকগুলোই দেয়। যাই হোক, যেখানে যেমন, ওদেরও তো কষ্ট করে আনতে হয়, করতে হয়। ফুচকা খেয়ে আবারও হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা রথের কাছে শেষমেশ পৌঁছলাম। আর দেখতে পাচ্ছ কিভাবে ভিড় হয়েছে। রথের মেলা থেকে রথ অনেকটাই দূরে থাকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রথ, মহিষাদলের রথ। আর তোমরা তো যারা দেখছো মহিষাদলের কাছ থেকে, তারা তো অবশ্যই চিনবে যে মহিষাদলের রথ এইটা। দেখতে পাচ্ছ কত এখানেও দোকান বসেছে। এ পাশটা না একটু আউটসাইড হয়, সেই কারণে এখানে তেমন কেউ আসে না। কিন্তু আমরা তো রথের মেলা দেখতেও এসেছি, যেহেতু ওনার উদ্দেশ্যে এসেছি ঠাকুরের জন্য, সেই জন্য ঠাকুরকে আগে দেখে নিয়েছি, ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। তারপর আমরা এবার রথ দেখা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব বলে একদম রোডে চলে এসেছি। রোডে এসে ভাবছিলাম, এসেছি যখন মিয়া মোড় থেকে কেক নিয়ে যাই, সেই কারণে আমি, আমার হাজব্যান্ড আর দেওরবাবু ঢুকেছিলাম মিয়া মোড়ে। আর এখান থেকে উনি চুজ করছিল কোনগুলো নেবে। আমাদের চুজ করা হয়ে যাওয়ার পর আমরা নিয়েছিলাম। চলো এখন আর কোনো হয়তো ভিডিও করতে পারবো না, কারণ রাস্তাতে যাব, অনেকটাই রাত হয়ে গেছিলো। ওই কারণে আর ভিডিও করবো না, একদম বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। যেমন কথা তো তেমন কাজ, সেই কারণেই দেখতে পাচ্ছ একদম বাড়িতে এসেই আবার ভিডিওটা শুরু করছি। আর এই ছোট্ট ছোট্ট মিঠু দুটোকে নিয়ে এসেছি মিঠুকে দেখানোর জন্য। আর বাড়িতে এসে গেছি, খুবই গরম লাগছে। চলো ফ্রেশ হয়ে আবার কথা বলছি। ফ্রেশ হয়ে একদম খাওয়ার কাছে চলে এলাম। আর খাবার রেডি করছে তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ। এই কিন্তু সবসময় এইসব খাবার আনলে ওই রেডি করে দেয়। আর আমরা ওখান থেকে কিনেছিলাম, কেক নিয়েছিলাম, আর চিকেন ইন্টারনেট নিয়েছিলাম। আর এখানে ভাই বসেছিল। খাবার তো রেডি হয়ে গেছে, বাবা এসেছিল না বলে সবাই মিলে বসেছিলাম। এখানে মা ছিল, এখানে ওর 2 ভাই ছিল, আর এপাশে আমি ছিলাম। অনেকক্ষণ বসার পরে বাবা এলো, বাবা এখানে দাঁড়িয়ে আছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।